মিস্টার দাদা ভাইটা যা ব্যস্ত হয়ে চলেছে না। এই যে শুনছেন, এক্সকিউজ মি। কি ব্যাপার বলুন তো? আমাদের বলছেন? হ্যাঁ মানে ওনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ মানে অনিল কাকা না? হ্যাঁ হ্যাঁ অনিল কাকা, কিন্তু আপনি আমার চিনলে না? আমি সিম্মি। সিম্মি মানে? সিম্মি সেন, মোহিনী সেনের মেয়ে। ও বাবা, সেই ছোট্ট সিম্মি। কেমন আছো তুমি? ভালো। কি কথা বলো? কিন্তু এখানে তো বলা যাবে না, চলো কোথাও গিয়ে বসি। ওকে চলো। চল। কাকু, এই হচ্ছে আমার বন্ধু প্রিয়া, আর প্রিয়া ইনি হচ্ছেন অনিল কাকা, মায়ের সময়কার প্রোডাকশন ম্যানেজার। কি করছো এখন? সেই একই কাজ, প্রোডাকশন। সত্যি প্রিয়া, আরেকটু বললে বোধহয় আরো ভালো চিনবি। মনে আছে একবার আমি ছোটবেলা স্কুল পালিয়ে শুটিং করতে গিয়েছিলাম স্টুডিওতে, আর যথারীতি আমার অভিনয় বিরোধী বাবা মা আমায় ফেরত নিয়ে আসে। ও হ্যাঁ হ্যাঁ, আর তারপরেই তারা ঠিক করে যে তোকে এখানে রাখলে তুই আর মানুষ হবি না। এবং যথারীতি তারপর আমাকে আমেরিকা নিয়ে যাওয়া হয় বনবাসে। যাকে এই সেই কালপ্রিট যে আমাকে সেদিন স্টুডিও নিয়ে গিয়েছিল। কি বলবে বলছিলে বলো? তুমি ছবিতে অভিনয় করবে? আবার সিম্মি? চুপ 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 চুপ। কি ছবি? কার ছবি? বিভাস রায়, এখনকার সবচেয়ে নামকরা ডিরেক্টর, লিড রোল, আই মিন নায়িকার চরিত্রে। কিন্তু তাই? কিন্তু উনি তো আমাকে দেখেননি। দেখেছেন। দেখেছেন? কখন? কবে? উনিই তো আমাকে এখানে পাঠালেন। এনিওয়ে, তুমি রাজি কিনা বলো? রাজি মানে এক পায়ে রাজি। কতদিনকার স্বপ্ন আমার। কিন্তু সিম্মি, আন্টিকে দাদা ভাইকে জিজ্ঞাসা না করে? চুপ কর তো। এখন আমি সাবালিকা, আর কারো মতামত নয়, নিজের ইচ্ছে চলবে। তুমি বিভাস বাবুর সাথে কথা বলো তো। কিন্তু তোমাকে তো ওনার সঙ্গে গিয়ে দেখা করতে হবে। নো প্রবলেম, আসবো। আসুন। চলুন। আমাকে আপনি বলবেন না প্লিজ। ঠিক আছে, হাজার হোক আমার ছবির নায়িকা, অন্য মেয়ে হলে আলাদা কথা ছিল। আপনি মোহিনী সেনের মেয়ে। ও হ্যাঁ, ভালো কথা। মা কেমন আছেন? ভালো। মা কিন্তু জানেন না কিছু। সে কি? গিয়ে বলবো। ভেবেছিলাম অভিনয় নিয়ে বোধহয় অনেক কিছু কথা বলতে হবে, শেখাতেও হবে, কিন্তু এখন দেখছি আপনাকে আর কিছু শেখাতে হবে না। আমাকেও শেখাতে হবে, কিন্তু আমি মায়ের মেয়ে ঠিকই, কিন্তু অভিনয় সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা, অভিনয় করার ইচ্ছে আছে, পারবো কিনা জানি না। আরে নিশ্চয়ই পারবেন। বসুন, আলাপ করে দিই। আমার প্রোডিউসার মিস্টার চ্যাটার্জি আর শিমলি সেন। শুভ কাজ আজই শুরু করা যাক। হ্যাঁ, অফকোর্স। ও হ্যাঁ, না, পড়ো তোমার কন্ট্রাক্ট। আজ থেকে তুমি নায়িকা শিমলি সেন। হ্যাঁ, প্রেস ডেকে কভার নিউজ চাই, সঙ্গে ডিনার পার্টি। আজকাল ডিনার পার্টি দিলে শুধু হয় না, ককটেল না দিলে না কাগজের লোকজন আসতেই চায় না। তাহলে শিমলি, আগামী 6th হচ্ছে তোমার নায়িকা জীবনের প্রথম পদক্ষেপ। আমার শার্টটা ইস্ত্রি হলো? দেখ তো প্রিয়া, কে এলো? আরে প্রিয়া, শার্টটা তাড়াতাড়ি দে। ও সিম্মি দিদি, এসো। ও হাই। কিরে, কার কাছে এলি? আমার কাছে না দাদা ভাইয়ের কাছে? তোদের কাছে। ভালো সময় এসেছিস। বাপিও বাড়িতে নেই, আমি আর মা টিয়া স্কুলে যাচ্ছি। বাড়ি ফাঁকা, দাদা একা। আজকে আমার স্কুলের ফাংশন, তুমি যাবে? কি রে প্রিয়া, আলাইকে শার্টটা দে। নি ধর, আর কদিন পর থেকে এই কাজ তো তোকেই করতে হবে। আরে কি হলো? যা না। যে মা, বৌদি এসেছে। চুপ। ও মা, তুমি সিমি, আমরা যে একটু বেরোচ্ছিলাম। ভালোই তো, দাদা ভাই তো আছে, তাই না? প্রিয়া, তুমি বসো, আমাদের বেশি দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবো। আলয়, আমরা গেলাম। ওকে মা। চল। সিম্মি, তুই নিশ্চিন্তে থাক, মাকে তাড়াতাড়ি ফিরতে দিচ্ছি না। ওকে, বাই প্রিয়া। এই আলয়, আজকে আমি ভীষণ খুশি। তুমি আজকে
ভীষণ খুশি। কি জানো সিমি, তোমার এই খুশির কারণটা আমার খুব জানতে ইচ্ছে করছে। রিয়েলি? সিরিয়াসলি, তুমি কেন এত খুশি? অ্যাকচুয়ালি কেন শুনি? আজ আমার সব স্বপ্ন সার্থক হয়েছে। দেখো, আজ আমি ভীষণ 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 খুশি। কিন্তু আমি খুশি নই। মানে? মানে এত বড় একটা ডিসিশন তুমি একা নিলে কি করে? আমাকে বলার প্রয়োজন বোধ করলে না? এই তো বললাম। এখন সই করবার পর? আগে বললে তো তুমি রাজি হতে না। সে তো আমি এখনো রাজি নই। তুমি ভালো করে জানো আমি ছোটবেলা থেকে এই ব্যাপারটা একদম পছন্দ করি না সিমি। কিন্তু কেন আলয়? কেন? আমার ভালো লাগে না। দেখো সিমি, তুমি ফিল্ম ছাড়া অন্য যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু এসব নয়। তোমার অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? এই ইন্ডাস্ট্রিতে ভর্তি বাজে লোক, চারিদিকে নোংরামি। সে তো সব জায়গাতেই আছে আলয়। তোমাদের ডাক্তারিতে নেই? সিমি, বাজে লোক নোংরা লোক সব ওয়ার্ল্ডেই আছে আলয়। তফাৎ শুধু ফিল্মের লোকেদের সবাই খবর রাখে, বাকিদের কথা কেউ জানে না। হতে পারে, তবে একটা কথা তুমি স্পষ্ট করে জেনে রেখে দাও, তুমি নায়িকা হবে বলে সপক্ষে অনেক কথা বলবে, আর আমি বিপক্ষে বলবো। তার চাইতে আলোচনাটা বন্ধ করো। বন্ধ করব না, তোমায় আজ বলতেই হবে। তোমার আপত্তিটা কোথায়? আপত্তিটা কোথায়? কারণ আমি মনে করি যে ফিল্ম একটা নোংরা মেয়েদের প্রফেশন ছাড়া আর কিছু নয় সেমি। আলয়, বিহেভ ইয়োরসেলফ। ভুলে যেও না আমার মাও একজন অভিনেত্রী ছিলেন। হতে পারে, কিন্তু তার সম্বন্ধে অনেক গসিপ আছে সেমি। মানে কিছু নোংরা লোকের একটা গসিপকে তুমি বিশ্বাস করো আলয়? আমি বিশ্বাস না করলেও অন্য মানে সবাই বিশ্বাস করে। সবার কথা জানতে চাই না, তুমি বলো কি গসিপ জানো তুমি? সিদ্ধার্থ কুমারের ব্যাপারটা লোকে আজও জানে। ছি, এত নোংরা তুমি, আমি ভাবতে। হ্যাঁ, নোংরা তো বলবেই, কারণ সত্যি কথাটা কেউ জানতে চায় না, কেউ শুনতে চায় না। এসব সত্যি নয় আলয়। তোমার এত বিদ্যা, এত বুদ্ধি, অথচ আজ মনে হচ্ছে আমার গাড়ির ড্রাইভারের সঙ্গে তোমার একটু তফাৎ নেই। তোমার এত বিদ্যে ওদের থেকে তোমায় একটু আলাদা করতে পারেনি আলয়, একটু আলাদা করতে পারিনি। ওই জন্যই তো বললাম আলোচনাটা বন্ধ করো, এতে আমাদের সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে সেমি। খারাপ হবে মানে? তুমি কি মনে করো এর পরেও আমি তোমাকে বিয়ে করব, তোমার স্ত্রী হব? হ্যাঁ, যার মায়ের প্রতি তোমার কোনো শ্রদ্ধা নেই তার মেয়েকে তুমি কি করে ভালোবাসবে আলয়? স্বামী স্ত্রী সম্পর্কতে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধাও থাকে আলয়। সিমি, তুমি কেন বুঝতে পারছো না? ওকে আলয়, আমি মনে করি না এরপর আমাদের দেখা হওয়া উচিত। তুমি ভালো থেকো। লোকে বলে পৃথিবীটা গোল, যদি সত্যি তাই হয় কোথাও না কোথাও কোনো না কোনো দিন ঠিক দেখা হবে। বাই। সিমি, সিমি। বলছি, এবার আলয়ের বাবা মার সঙ্গে তুমি একটু কথা বলো তো। মেয়েটা কদিন ধরেই দেখছি যে খুব মনমরা হয়ে ঘুরছে। কোথায় গেছে? কখন আসবে? গেছে বোধহয় আলয়ের সঙ্গে দেখা করতে। বলছি শোনো, এবার তুমি শাশুড়ি হতে চলেছ, এসব ছাইপাশ খাওয়া একটু বন্ধ করো তো, নইলে কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি থেকে কথা শোনাতে ছাড়বে না। এসো। কোথায় ছিলে সারাদিন? আলয়কে বলো ওর বাবা মাকে নিয়ে একদিন বাড়িতে আসতে। কেন? জিজ্ঞেস করবো আলয় কবে বিয়ে করতে চায়। এসবের কোনো প্রয়োজন নেই। কেন নেই? কেন? এখন তুমি যথেষ্ট বড় হয়েছো। পায়রা, বিয়ে আমি করব না। কেন? যদি ভবিষ্যতে করিও আলয়কে নয়, ব্যাস। আলয় কি করেছে? সব কথা তোমায় বলতে পারবো না। আলয়ের মতো ছোট মনের ছেলেকে বিয়ে করার চেয়ে বিয়ে না করা ভালো। শিবমি, এখন এসব মনে হচ্ছে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। মা, বিয়ে হলে সমস্যা আরো বাড়বে।
আর একটা পরিষ্কার কথা, তোমার আর পাপার মতো এক ছাদের তলায় থেকে সংসার করার চেয়ে, এত দূরত্ব রেখে তোমাদের মতো সংসার করার চেয়ে না করাই ভালো। সিম্মি, রাত হয়েছে, নিজেও ঘুমোচ্ছ না, সিমিকেও ঘুমোতে দিচ্ছ না। তার চেয়ে রাগ অভিমান ভুলে ফোনটা করেই ফেল। হ্যাঁ, তাছাড়া গরিব বাবার টেলিফোন বিলটাও বাঁচবে। হ্যাঁ দাদা ভাই, ফোনটা দে, বরঞ্চ আমি একটু ধরে দিই। ঠিক বলেছিস, এমন করে কথা বলবি যেন দাদা ভাই ওর সঙ্গে কথা বলতেই চায় না। মা, মা তো ঠিকই বলেছে, আমাদের ছেলে সস্তা নাকি? হ্যাঁ, তবে প্লিজ বাবা, প্লিজ, তোমাদের কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিছু না। মা, আই এম সরি, তোমাকে হার্ট করতে কিছু বলিনি। ঠিক আছে, এখন বলতো সত্যি আলয় কি করেছে? ও কথা ছাড়ো, ও কিছু না। তোমার একটা খবর দিই, আমি একটা ছবি সাইন করেছি। আমি বিভাস রায়ের ডিরেকশনে সন্তান ছবিতে হিরোইনের চরিত্রে অভিনয় করছি। তুই? অসুবিধে কোথায়? ছোটবেলা বলতে পড়াশোনার ক্ষতি হবে, এখন তো আমি বড় হয়ে গেছি। আমি এখনো চাই না তুমি অভিনয় করো। কেন? তুমি নিজে একজন অভিনেত্রী হই মা। সিম্মি, পায়রা। সিম্মি, কি দরকার অভিনয় করার? তোমার সামনে এত বিশাল পৃথিবী পড়ে আছে, কত বড় জগৎ তোমার। আসলে মা, তুমি না ভীষণ ইগোইস্ট। তুমি পাপার সঙ্গেও নিজের নাম আর পজিশন নিয়ে অশান্তি করতে, এখন আমার সঙ্গে। আসলে তুমি চাও না তোমার থেকে কেউ এগিয়ে যাক। তুমি ভীষণ ভীষণ স্বার্থপর মা। সিম্মি, সিম্মি, আমি মোহিনী সেন অভিনয় ছেড়েছি তোর পাপার একটা কথায়। হ্যাঁ, আমি ইগোইস্ট, শিল্পী মানুষ তো, তাই আমার আবেগ অভিমান অনেক বেশি। আমাদের প্রতি মানুষের আগ্রহ, চাহিদা, ভালোবাসা আমাদের অহংকারী করে তোলে। অভিনেত্রী মোহিনী সেনকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তবে স্বার্থপর নই। কার সঙ্গে স্বার্থপরতা করব? নিজের সন্তানের সঙ্গে? সিম্মি, যেদিন আমি অভিনয় ছেড়ে দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম, যে মুহূর্তে ঘোষণা করেছিলাম যে আর অভিনয় করব না, সেদিনও এত কষ্ট পাইনি। আজ যা পেলাম। মা, তোমায় কষ্ট দিতে যেমন আমি চাই না, তেমনি এই কথাও ঠিক, ছবিতে অভিনয় করতে না পারলে আমি আরো বেশি কষ্ট পাবো মা। তাই ছবি আমি করবই, সে তুমি চাও বা না চাও। শনিবার প্রেস মিট, আমার স্বপ্নের দিন। গুড নাইট। জামা কাপড়গুলোর কি অবস্থা, সেই একই রকম অগোছালো রয়ে গেলে। অসাধারণ। রেডি? এ কি, তুমি এই আলমারি খুলছো কেন? এতে মায়ের সব পুরনো জামা কাপড় আছে। পায়রা, তাই জন্যই তো মায়ের পুরনো পথে আজ আমি নতুন করে হাঁটছি, তাই মায়ের কাপড় পরবো। সিম্পল। সত্যি? মোহিনী
মোহিনী সিদ্ধার্থর দুরন্ত প্রেম। মোহিনী সেনের সন্তান কি সিদ্ধার্থ কুমারের নয়? সিদ্ধার্থ কুমারকে বিয়ে না করে মোহিনী সেন কেন প্রযোজক প্রীতম রায়কে বিয়ে করলেন? নমস্কার, আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন শিমলি সেন, বিখ্যাত নায়িকা শ্রীমতী মোহিনী সেনের একমাত্র মেয়ে, আর আমার আগামী ছবি সন্তানের নায়িকা। আমি খুশি এই ভেবে যে এক মিনিট, আমি শিমলি সেন, আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মোহিনী সেনের একমাত্র মেয়ে। আমি অভিনয়কে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার মায়ের মতন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে এসেছি। আজ এই অভিনয়ের জন্যে আমার ভালোবাসাকে আমি হারিয়ে এসেছি। আমার বিয়ে ভেঙে গেছে, আমার মাকেও আমি কষ্ট দিয়েছি, শুধু বড় অভিনেত্রী হব বলে। যে জগৎ মানুষের ব্যক্তিগত জীবনকে শেষ করে দেয়, নিজস্বতা নষ্ট করে, সম্পর্ককে সম্মান দেয় না, সে জগৎ আমার জন্য নয়। যে জগতে পা রাখলেই মানুষকে পণ্য হয়ে উঠতে হয়, পণ্য হয়ে তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে বিক্রি হতে হয়, সে জগৎ আমার জন্য নয়। আমার মাকে নিয়ে এত বছর ধরে যারা লিখে গেছে তাদেরকে বলবো, Here I am, another commodity. So what to do? Just sell me out. Sell me out. তাই আমার সারা জীবনের স্বপ্নকে আমি আজ মুক্তি দিলাম। এই মিথ্যে জগতে আমি কোনোদিন আসবো না। আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনোদিন আসবো না। ধন্যবাদ আপনাদের আমার নিজের জগতে আমায় ফিরিয়ে দেওয়ার জন্য। পায়রা, পায়রা, কি মা হলো? কোথায়? মা ঘরে। পায়রা, আজ আমি মাকে একটা দারুণ খবর শোনাতে চাই। ওফো। হ্যালো মনি, সিদ্ধার্থ, কেমন আছো মনি? ভালো। তুমি? এলিজা কেমন আছে? 10 বছর হলো আমাদের ডাইভোর্স হয়ে গেছে, কোনো খবরই রাখো না। ও, শিমলি কোথায়? কেন? শুনলাম ও নাকি অভিনয় করছে। আমারও মতে। কিন্তু আমার মত আছে, আমি চাই ও আমাদের জগতে আসুক। তোমার মতের কি মূল্য আছে? আমি ওর বাবা। এতদিন পরে সে কথা মনে পড়লো? আমি ওকে দেখতে চাই ও একবার আমাকে বাবা বলে ডাকুক। সে আর সম্ভব নয়। ও জানে প্রীতম রায় ওর বাবা। কিন্তু সেটা তো সত্যি নয়। প্লিজ সিদ্ধার্থ, রেহাই দাও আমায়। এতগুলো বছর পর সারাটা জীবন আমায় দুঃখ ছাড়া তুমি আর কিচ্ছু দিলে না। আমি শিমলিকে ফেরত চাই। মানে? আমি আমার মেয়েকে ফেরত চাই।
মনি, তুমি আজ কোন অধিকারে নিজেকে বাবা বলে পরিচয় দিতে চাইছো? আজ আজ কেন বলছো? সেদিনও চেয়েছিলাম। সেদিন বিবাহিত সিদ্ধার্থ কুমারের স্ত্রী না হয়েও তার সন্তানের মা কি করে হতাম বলতে পারো? সন্তান সম্ভাবনা জেনে যেদিন আমি সুইসাইড করতে গিয়েছিলাম, সেদিন প্রেস পাবলিক সবার থেকে আড়াল করে প্রীতম যদি আমাকে না বাঁচাতো। আমি আসি মোহিনী, তুমি যদি চাও তাহলে এই সন্তানের পিতৃ পরিচয় আমি দেব। আমি ওর বাবা। সেদিন সব জেনেও প্রীতম যদি সমাজে আমাকে স্ত্রীর সম্মান না দিত, সিম্মিকে পিতৃ পরিচয়। পিতৃ পরিচয়? এই পিতৃ পরিচয় থেকে তুমি আমাকে দূরে রেখেছিলে। তোমার সুনাম ক্ষুণ্ণ হয়ে যাবার ভয়, তোমার সুন্দর ইমেজটা নষ্ট হয়ে যাবার ভয়। জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী মোহিনী সেনের দিকে কে যেন আঙুল তুলে দেখাতে না পারে। হাজার হাজার গুণমুগ্ধ দর্শকদের কাছে পবিত্র নায়িকার মুখটি যেন অপবিত্র না হয়ে যায়, তার জন্য তুমি কি করলে? আমায় আমার সন্তানের পিতৃ পরিচয় থেকে দূরে রাখলে। আমার সন্তান। তুমি জোর করনি কেন? কেন জোর করনি? কারণ মোহিনীকে আমি ভালোবেসেছি। তার আবেগ, অনুভূতি, শিল্পী সত্তাকে আমি প্রশ্রয় দিয়েছি, জোর করিনি কোনোদিন। মিথ্যে কথা, তোমরা সবাই মিথ্যেবাদী, লায়ার্স। সিম্মি, তোমরা সবাই আমাকে নিয়ে খেলেছো, ঠকিয়েছো আমায়। কেন কেন এইভাবে আমাকে জন্ম দিলে? কেন জন্ম দিলে? গিভ মি ওয়ান ড্যাম রিজন। কেন জন্ম দিলে আমায় তুমি এভাবে? সিম্মি, তুমি আমাদের ভালোবাসা থেকে জন্মেছ, তাতে কোনো পাপ নেই। তোমার মা যদি আমাকে ভালো না বাসতো, তাহলে সিদ্ধার্থ কুমারের সন্তান এই পৃথিবীর আলো দেখতো না। তাতে কি ক্ষতি হতো পৃথিবীর? তোমরা নিজেদের মতো করে একবারও ভাবনি আমার কথা। সিম্মি, সব দোষ আমার। সিম্মি, না সিম্মি, না, দোষ আমার। সব আমার জেদ, আমার অহংকার তোমার মাঠ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ওর কোনো দোষ নেই। এত বছর পর সেটা মনে হলো? নিজের মিথ্যে জেদ আর অহংকারকে মূল্য দিতে কেন বলো? কি জন্য? সিম্মি, সিদ্ধার্থ নাম্বার 1 হিরো ছিল। ওর অহংকার থাকাটা স্বাভাবিক। তাছাড়া একটা মানুষ যদি তার দোষ স্বীকার করে, তখনই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। সিম্মি, আজ তুমি আমাকে গ্রহণ করো আর নাই করো, একটা কথা জেনে রেখো, সারা জীবন আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি। তাই সারা জীবন আমি ভালোবাসার জন্য কষ্ট পাবো। নিজের বলে কেউ থাকবে না, কিচ্ছু হবে না। নিজের মানুষকে নিজের মতো করে না পাওয়ার যন্ত্রণায় আমার একমাত্র প্রায়শ্চিত্ত। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। আমার মা জীবনে অনেক কিছু পেয়েছে, নাম, যশ, প্রতিপত্তি, হয়তো না চাইতেই, কিন্তু চেয়েও যা পায়নি তাই সিদ্ধার্থ কুমার। মিস্টার প্রীতম রায়ের সঙ্গে সুখে সংসার করতে না পারার কারণও হয়তো সিদ্ধার্থ কুমারের প্রতি তার ভালোবাসা।
আমার জন্ম যদি সত্যিই তোমাদের ভালোবাসা থেকে হয়, তাহলে তার সম্মান করতে অভিনেত্রী মোহিনী সেন নয়, আমার মায়ের পাশে থেকো। মা, তুমি জানলে খুশি হবে যে অভিনয় আমি করছি না। হ্যাঁ মা, তোমার কথাই ঠিক। আমার সামনে বিশাল পৃথিবী পড়ে আছে, অনেক কিছু করার। সিদ্ধার্থ, আমি অপরাধী হলেও আমি তোর বাবা। আমাদের ছেড়ে যাস না মা। আমার জেদ, আমার অহংকার, ভুলে যেও না, আমার শরীরেও কিন্তু তোমার সেই জেদি আর অহংকারী বাবার রক্তই বইছে। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে,